This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অফলোডিং বলে একটা কথা আছে জানেন তো, মানে ধরুন ওই জাহাজ যখন মাল বোঝাই জাহাজ তারা যখন ওই বন্দরে এসে দাঁড়ায় তখন ওই যে মালপত্রগুলো নামিয়ে ঠামিয়ে নেওয়া হয় সেটাকে অফলোডিং বলে। সোজা কথায় ভারমুক্ত হওয়া। যুদ্ধের সময়ও এটা দেখা যায় জানেন তো, যুদ্ধের সময় যদি এই বোমারু বিমানগুলো মাঝে মধ্যে শত্রুপক্ষের বিমানের তারার মুখে যখন পড়ে টরে পাইলটকে তো দৌড়তে হয় অনেক দূর, তখন জ্বালানি বাঁচানোর কথা চিন্তা করতে হয়। জ্বালানি বাঁচাতে অনেক সময় বিমানের ভারও কমাতে হয়, তাই যুদ্ধ বিমান থেকে কিছু কিছু এমনকি বোম টোমও ফেলে দেওয়া হয় আর কি। এই বিষয়টাকেই বলে অফলোডিং। ভোট মানেই তো যুদ্ধ। ভোটের সময় ভোটের রণাঙ্গনে এ দল ও দলকে তাড়া করে। শ্রীরামপুরের যুদ্ধক্ষেত্রে তাই বোধহয় ওই কাঞ্চনকে অফলোড করে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কথায় বলে না, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। সূর্যের ভোল্টেজ বাড়তে বাড়তে যা গরম পড়েছে, আম্রমুকুল তো ডালেই শুকিয়ে যাচ্ছে। আর ফাল্গুন মাসও নয়, বৈশাখের দারুণ গ্রীষ্ম। হয়তো এই ফ্যাক্টরগুলো মাথায় রেখেই হুগলির নবগ্রামে কাঞ্চন ফুল বিকশিত হতে দিলেন না শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদম বাসি ফুলের মতোই কাঞ্চনকে বর্জন করে দিলেন। সোজা বাংলা হচ্ছে গাড়ির থেকে স্ট্রেট নামিয়ে দিলেন। সংসার হচ্ছে সমুদ্রের মতো জানেন তো, সমুদ্র যেরকম কিছুই নাকি নেয় না, ভাটার টান যাকে নিয়ে যায় জোয়ারের জল ঠিক ফিরিয়ে দেয়। কাঞ্চন মল্লিকও কি ফিরে পেলেন? ওই বলে না, এই জীবনে যা করছো সব ফিরে পাবে। জীবনেরও তো এরকম স্রোত আছে। উত্তরপাড়ার বিধায়কের গত মাসে বিয়ের রিসেপশনে কি ঘটেছিল মনে আছে? অভিজাত ব্যাংকয়েটে বিয়ের আসর বসেছিল আর আমন্ত্রণপত্রে লেখা ছিল সাংবাদিক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী আর ড্রাইভারদের প্রবেশ নিষেধ। সাংবাদিকদের উপস্থিতি নিয়ে অনেক রাজনৈতিক নেতাই অস্বস্তিতে থাকেন, সেটাকে আমরা উপভোগই করি। তিনি তাই দোষের চোখে যেহেতু দেখি না, কেউ মনে করতেই পারেন যে ঢুকতে দেবেন না, ঠিক আছে ব্যাপারটা। এটা বোধহয় পেশাগত বিভিন্ন যে ঝঞ্ঝা তার মধ্যেই পড়ে আর কি। কিন্তু ড্রাইভার আর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষেধ করে কাঞ্চন মল্লিক কিন্তু এই দুটো পেশার মানুষকে অপমান করেছিলেন। একদম এটা ঘটনা যে তার ব্যক্তিগত অনুষ্ঠান, তিনি কাকে ডাকবেন কাকে ডাকবেন না সেটা তার স্বাধীনতা। কিন্তু ওইভাবে যে পোস্টার মেরে ব্যাপারটাকে পরিষ্কার করে লোকে যেরকম দেয় না, এখানে সেলসম্যানদের প্রবেশ নিষেধ, অনেকটা সেই রকম করে দিয়েছিলেন আর কি ব্যাপারটা। এটা কোথাও এটা যা ব্যাপার ছিল আর কি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দাবি করতে পারেন কিন্তু তার প্রচারে কাকে রাখবেন কাকে রাখবেন না সেটা তার স্বাধীনতা। কাঞ্চনের অনুষ্ঠানে ড্রাইভারদের প্রবেশ নিষেধ ছিল আর কল্যাণের প্রচারে কাঞ্চনের প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। কল্যাণের গাড়ির স্টিয়ারিংয়ে কিন্তু একজন ড্রাইভার ছিলেন জানেন তো, আর তিনি না থাকলে রোড শোটা হবেই বা কী করে। কাঞ্চন দেখলেন তাকে ছাড়াও চলবে, কিন্তু ওই ড্রাইভার মানুষটিকে ছাড়া চলবে না। কল্যাণ কাঞ্চনকে কত স্পষ্ট করে গোটা বিষয়টা বুঝিয়ে দিলেন বলতো। কাঞ্চন থাকলেই বরং চলবে না, কারণ কাঞ্চনকে নিয়ে মহিলা মহলে একটা নেতিবাচক ধারণা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক নারী কল্যাণকারী প্রকল্প এবারের ভোটে তৃণমূলের অস্ত্র। সেখানে আপনি ঠিক ফিট করছেন না, এটাই বোধহয় স্পষ্ট করে কোথাও গিয়ে কাঞ্চনকে বুঝিয়ে দিলেন। আর একই সঙ্গে হয়তো তার সামনেই বোঝালেন ড্রাইভারকে, আপনি থাকছেন স্যার। দেখো, উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচার আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচার বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না,
আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যে আছে আমাকে তো বুঝতে হবে। আমি কোনো মানুষকে, সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। আজকে উনি বললেন যে নাকি গ্রামের লোকেরা নাকি রিয়াক্ট করবে, তুমি যেও না, সরি টু সে আমায় তো ভোটটা করতে হবে, ঠিক এইটা বলেছিলেন, কিন্তু সরি টু সে ভোটটা তো করতে হবে। যদি উনি থাকেন হয়তো মহিলাদের ভোট কম পড়তে পারে, মানে মহিলারা বিরূপ হতে পারে, সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে ওনার প্রচারে যাতে না থাকেন। মহিলা রিয়াক্ট করবেন কেন, ওয়াই, সেই কারণটা আমার কাছে পরিষ্কার নয়। একজন জনপ্রতিনিধি, তিনি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি অনেকগুলো মানুষের প্রতিনিধি, অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভ। আমি উত্তরপাড়ার সাধারণ মানুষ, শ্রীরামপুরের সাধারণ মানুষের কাছে আপিল করব, আপনারা দেখুন কাদেরকে আপনারা জিতিয়েছেন, কাদেরকে আপনারা এমপি বানিয়েছেন, কাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন, তারা তাদের দলের লোকের সাথে কিরকম ব্যবহার করে আপনারা নিজেরা দেখে নিন। কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা, তিনি বিধায়ক, কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন, জনগণের দরবারে আছেন, ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার, কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে যেসব বিষয় তিনি আনেন, তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত।